পাশ্চাত্যে নারীবাদের ভবিষ্যৎ মূলত তিনটি প্রধান স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকবে। অন্যদিকে প্রাচ্যের দেশগুলোতে নারীবাদের ভবিষ্যৎ পুরোপুরি নির্ভর করবে এটি কতটা স্বকীয় এবং ঔপনিবেশিক প্রভাবমুক্ত হতে পারছে তার উপর। বিগত শতাব্দীগুলোতে নারীবাদ বিশ্বজুড়ে ক্ষমতার ভারসাম্য পরিবর্তন, আইনি সংস্কার এবং সামাজিক মনস্তত্ত্বে এক বৈপ্লবিক রূপান্তর ঘটিয়েছে। কিন্তু প্রযুক্তিগত বিপ্লব, জলবায়ু সংকট এবং বিশ্বায়নের এই নতুন যুগে নারীবাদের সামনে যেমন নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে, তেমনি তৈরি হয়েছে নজিরবিহীন অভ্যন্তরীণ ফাটল ও বাহ্যিক চ্যালেঞ্জ। এই বাস্তবতায় দাঁড়িয়ে বিশ্বজুড়ে নারীবাদের ভবিষ্যৎ আসলে কোন দিকে যাচ্ছে তা বিশ্লেষণ করা অত্যন্ত জরুরি, বিশেষ করে পাশ্চাত্য, প্রাচ্য এবং আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটকে বিবেচনায় নিলে নারীবাদের এই ভবিষ্যৎ রূপরেখাটি কেমন হতে পারে তা আমাদের জেনে নেওয়া প্রয়োজন। পাশ্চাত্যে নারীবাদের ভবিষ্যৎ মূলত তিনটি প্রধান স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকবে। এর প্রথমটি হলো প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার নারীবাদী মোকাবেলা। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডেটা সায়েন্সের দ্রুত প্রসারের ফলে অ্যালগরিদমিক পক্ষপাত একটি বড় রূপ ধারণ করছে। তাই ভবিষ্যতের নারীবাদকে কোডিং, সাইবার আইন এবং এআই প্রযুক্তির নৈতিকতার নীতি নির্ধারণে প্রবেশ করতে হবে। ভার্চুয়াল রিয়েলিটিতে নারীর নিরাপত্তা নিশ্চিত করা এবং ডিপফেকের মতো প্রযুক্তি অপব্যবহার রোধে কাজ করাই হবে আগামী দিনের অন্যতম দায়িত্ব। এর পরবর্তী স্তম্ভটি হল অন্তর্ভুক্তিমূলক ও ইন্টারসেকশনাল ভবিষ্যৎ। পাশ্চাত্যে নারীবাদের ভবিষ্যৎ আর কেবল শ্বেতাঙ্গ বা উচ্চবিত্তের এজেন্ডা দ্বারা পরিচালিত হতে পারবে না। তবে একই সাথে জৈবিক নারী বনাম রূপান্তরকারী নারীর যে অভ্যন্তরীণ বিতর্ক বর্তমানে চলছে, তার একটি সুনির্দিষ্ট ও সৌহার্দ্যপূর্ণ সমাধান খোঁজা হবে ভবিষ্যতের জন্য বড় পরীক্ষা। নারীবাদকে এমন একটি ভাষা ও দর্শন তৈরি করতে হবে যা জৈবিক নারীদের ঐতিহাসিক ও শারীরিক অধিকারকে ক্ষুণ্ণ না করে রূপান্তরকামী ও প্রান্তিক নারীদের মানবিক অধিকারকেও স্বীকৃতি দিতে হবে। এর পাশাপাশি আরেকটি বড় ভিত্তি হল যত্ন অর্থনীতি ও অবৈতনিক গৃহস্থালী শ্রমের মূল্যায়ন। ভবিষ্যতের নারীবাদ রাষ্ট্রকে বাধ্য করবে যত্ন অর্থনীতিকে জিডিপির অন্তর্ভুক্ত করতে। মা ও বাবা উভয়ের জন্য ছুটি এবং ডে কেয়ার সেন্টারকে বৈশ্বিক মানবাধিকারের অংশ হিসেবে প্রতিষ্ঠা করাই হবে আগামী দিনের প্রধান লক্ষ্য। অন্যদিকে প্রাচ্যের দেশগুলোতে নারীবাদের ভবিষ্যৎ পুরোপুরি নির্ভর করবে এটি কতটা স্বকীয় এবং ঔপনিবেশিক প্রভাবমুক্ত হতে পারছে তার উপর। এই ক্ষেত্রে উত্তর ঔপনিবেশিক নারীবাদ বড় ভূমিকা রাখবে। প্রাচ্যের নারীবাদের ভবিষ্যৎ পশ্চিমা মডেলের অন্ধ অনুকরণে নয়, বরং নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের পুনর্পাঠের সাথে নিহিত। মুক্তির সংজ্ঞা যে এক এক সংস্কৃতিতে এক এক রকম হতে পারে, এই বোধটি প্রাচ্যের ভবিষ্যৎ আন্দোলনে আরও সুদৃঢ় হবে। এর সঙ্গে যুক্ত হবে ধর্মীয় নারীবাদ। প্রাচ্যের একটি বড় অংশে ধর্মীয় শাসনের ভেতর থেকেই নারীর অধিকার আদায়ের তত্ত্বটি দিন দিন জনপ্রিয় হচ্ছে। ধর্মের প্রগতিশীল ও মানবিক ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে পিতৃতান্ত্রিক অপব্যাখ্যাগুলোকে দূর করাই হবে এই ধারার ভবিষ্যৎ কাজ, যার ফলে সাধারণ সমাজের সাথে নারীবাদের যে দূরত্ব রয়েছে তা অনেকটাই ঘুচে যাবে। একই সাথে ইকোফেমিনিজম বা পরিবেশগত ন্যায় বিচার প্রাচ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। জলবায়ু পরিবর্তনের ফলে প্রাচ্যের দেশগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। তাই এখনকার নারীবাদের ভবিষ্যৎ জলবায়ু আন্দোলনের সাথে মিশে যাবে। নদী রক্ষা, বন উজাড় রোধ এবং টেকসই কৃষি ব্যবস্থার নেতৃত্বে নারীর নেতৃত্ব প্রতিষ্ঠা করাই হবে আগামী দশকের অন্যতম মূল এজেন্ডা। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে নারীবাদের ভবিষ্যৎ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল মোড়ে দাঁড়িয়ে আছে, যেখানে সফল হতে হলে কতগুলো সুনির্দিষ্ট রূপান্তর ঘটাতে হবে। বাংলাদেশের নারীবাদের ভবিষ্যৎ নির্ভর করছে এটি কতটা শহর কেন্দ্রিকতা এবং এলিট মানসিকতা থেকে মুক্ত হতে পারছে তার উপর।
পোশাক শ্রমিক, গৃহকর্মী, চা শ্রমিক এবং গ্রামীণ কৃষি নারীদের অর্থনৈতিক অধিকার, নিরাপদ আবাসন এবং মাতৃত্বকালীন সুরক্ষাকে আন্দোলনের কেন্দ্রবিন্দুতে আনতে হবে। বুদ্ধিবৃত্তিক সেমিনার হলের বাইরে এসে মাঠ পর্যায়ের শ্রমিক আন্দোলনের সাথে নারীবাদের মেলবন্ধন ঘটানো হবে এখানকার অত্যন্ত দরকারি কাজ। পাশাপাশি ডিজিটাল স্পেসে জেন্ডার সমতা নিশ্চিত করা এবং সাইবার সহিংসতার বিরুদ্ধে কঠোর লড়াই করা জরুরি। বাংলাদেশের তরুণ প্রজন্মের নারীরা সাইবার জগতে তীব্র সহিংসতার মুখোমুখি হচ্ছেন। ফলে ভবিষ্যতের বাংলাদেশে নারীবাদী আন্দোলনের বড় অংশটি পরিচালিত হবে অনলাইনে। ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে নারীদের সাইবার বুলিং থেকে রক্ষা করা, জেন্ডার সংবেদনশীল ডিজিটাল আইন প্রণয়ন এবং তরুণ সমাজকে অনলাইনে নৈতিকতা শেখানো হবে ভবিষ্যতের প্রধান দায়িত্ব। আরেকটি জরুরি বিষয় হলো আইনের অপব্যবহার রোধে একটি ভারসাম্যপূর্ণ জেন্ডার মডেল তৈরি করা। বাংলাদেশে নারী সুরক্ষায় তৈরি আইনের অপব্যবহার নিয়ে যে ক্ষোভ তৈরি হয়েছে, ভবিষ্যতের বুদ্ধিদীপ্ত নারীবাদকে তা আমলে নিতে হবে। নারীবাদ মানে পুরুষ বিদ্বেষ নয়, এই বার্তাটি পরিষ্কার করতে হবে এবং আইনের অপব্যবহার রোধে নারীবাদীদেরই সোচ্চার হতে হবে, যাতে কোনো নির্দোষ পুরুষ বা পরিবার মিথ্যা মামলার শিকার না হন। একটি ভারসাম্যপূর্ণ পারিবারিক ও সামাজিক কাঠামো বজায় রেখে কিভাবে সমতা অর্জন করা যায়, সেই দেশীয় মডেলটি তৈরি করাই হবে বাংলাদেশের বড় চ্যালেঞ্জ। সামগ্রিক আলোচনার প্রেক্ষিতে বলা যায়, নারীবাদ কোনো স্থবির বা অপরিবর্তনশীল মতবাদ নয়, বরং এটি একটি গতিশীল সামাজিক প্রক্রিয়া। এর সীমাবদ্ধতা ও বিতর্কগুলো এর দুর্বলতা নয়, বরং এটি টিকে থাকার এবং সময়ের সাথে সাথে বিবর্তিত হওয়ার প্রমাণ। পাশ্চাত্যের ব্যক্তি অধিকারের লড়াই, প্রাচ্যের সাংস্কৃতিক স্বকীয়তার সন্ধান এবং বাংলাদেশের প্রান্তিক ও ডিজিটাল নিরাপত্তা সবকিছু মিলিয়ে নারীবাদের ভবিষ্যৎ একটি বহুমাত্রিক রূপ ধারণ করেছে। নারীবাদের চূড়ান্ত লক্ষ্য সমাজে কোনো বিশেষ লিঙ্গের আধিপত্য প্রতিষ্ঠা নয়, বরং মানুষের লিঙ্গ পরিচয় যেন তার মেধা, যোগ্যতা এবং স্বকীয়তার পথে বাধা হয়ে না দাঁড়ায়, সেই সাম্যবাদী পৃথিবী গড়ে তোলা। বিশেষ করে বাংলাদেশের মতো উন্নয়নশীল এবং ঐতিহ্যবাহী দেশে নারীবাদের সাফল্য নিহিত রয়েছে এদেশের মাটির সংস্কৃতি এবং টেকসই সমতার সমাজ নির্মাণের মধ্য দিয়ে। তবেই নারীবাদ তার প্রকৃত মানবিক ও সর্বজনীন রূপে পূর্ণতা পাবে। সময়ের অন্য পাঠ দেখুন, থাকুন ঢাকা পেপারসের সাথে।